আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এটা সন্ধ্যাবেলার ভিডিও ছিল। আপনার এক জায়গায় একটু মেলার মতন বসেছিল আমাদের বাসার পাশেই। তারপর আমার মেয়ে বলে একটু ঘুরে নিয়ে আসতে। তারপর কিরমু মেয়ের আবদার রাখতে নিয়ে গেলাম। আমার হাজব্যান্ডকে একটু বলছিলাম একটু তাড়াতাড়ি আসবে অফিস থেকে। তারপর আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি চলে আসছিল। ওই দিনে আবার জিম করতে যায় না, আমার হাজব্যান্ড আবার জিমে যায়। তারপর আমি বললাম, আমার মেয়ে বলতেছে নিয়ে যাইতে, একটু আসো ঘুরিয়ে নিয়ে চলে আসি। তারপর আমার মেয়ে, আমার ছেলে, আমার হাজব্যান্ড গিয়েছিলাম ওই জায়গায়। তারপর ওই জায়গাতে হালিম খেয়ে তারপরে আমার বাবা ঘরে ছিল, আমার বাবার জন্য একটু হালিম নিয়ে আসলাম আবার। আর আমার মেয়ে খেলনাগুলো পছন্দ করে, আবার এই খেলনাগুলো মেলা থেকে নিয়ে আসলো। মেলার মতনই বলতে গেলে, আমি মেলাই বললাম এই জন্য। তারপর অনেক মানুষ ছিল। তারপর আমার হাজব্যান্ড পছন্দ করছিল না। তারপর বলো তাড়াতাড়ি আসো। আমরা মাত্র প্রায় বাসার কাছেই 1 ঘন্টা ছিলাম সম্ভবত। আর এই প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করলাম। আর এগুলা ডিম ছিল, দেশি মুরগির ডিম, আর এগুলা কলপ্যাকেট ডিম, এগুলো প্রয়োজনীয় জিনিস কিছু কেনাকাটা করলাম। এই সন্ধ্যাবেলা ভিডিওর পরে এরপরের দিন সকালবেলা ভিডিও আমি বেশ একটা করিনি, ভালো লাগতেছে না শরীরটা। তারপর ডিম বোনা করলাম। এর আগে আমার রান্না প্রায় হয়ে গেছে। তারপরে এই ডিম বোনার ক্লিপটা একটু নিলাম আপনাদের সাথে শেয়ার করতে। যারা আজকে আমার ভিডিওটি নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনার মূল্যবান সময় করে আমার ভিডিওটা যে কোনো সময় দেখে নিতে পারবেন। এই যে দেখলেন আজকে দুপুরের খাবার দাবার এগুলা, ভাত, ডিম বোনা, ডাউল ছিল, আর এই জায়গায় আলু ভর্তা ছিল। সিম্পল রান্না বান্না আজকে আমাদের। তারপর আমি খাওয়া দাওয়া করে তারপর আমার মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। তারপর আনার সময় আমার মেয়ে স্কুলে তো আচার বিক্রি করে, তারপর আচার নিয়ে আসলাম। তারপরে এখন ছাদে গিয়েছিলাম, ছাদে বসে রোদে খেয়ে আসলাম। তারপর আর ভিডিও নেওয়া হয় নাই, গোসল শেষ হয়ে গেলো নামাজ পড়ে। তারপর খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়েও ছিলাম। তারপরে এটা বিকেলবেলার ভিডিও ছিল। আমার মেয়ে খেলনাগুলো দিয়ে একটু খেলতেছে হয় বারান্দায় বসে। তারপর বলে আম্মু আমাকে একটু ভিডিও করে দাও, যেটা আমি খেলনাগুলো আনছি এগুলোতে আমি খেলতেছি। তারপর আমার মেয়েকে একটু ভিডিও করে দিলাম। আর এই যে আমার বারান্দাটা আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম। এখন প্রত্যেক দিন গাছে পানি দিতে হয়, অনেক রোদ উঠে। এই যে আমার বারান্দার গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে আমার কাছে, আরও গাছ লাগাবো। এই যে এখন আমার বারান্দাটা দেখিয়ে তারপর আমি আসর নামাজটা পড়ে নিব। আসর নামাজ পড়ে আমি হাতে 1 ঘন্টা সময় থাকলে কি প্রয়োজনীয় ঘরের টুকিটাকি কাজ করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেক দিন একই ভিডিও দিতে আমারও ভালো লাগে না, আপনাদেরও দেখতে মনে হয় ভালো লাগে না। এই জন্য আজকে একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ মনে করে একটা লাইক দিয়ে যাবেন। এই যে এখন আমি আসর নামাজ পড়ে চলে যাব পাকঘরে। সারাদিনের ভিতরে যদি হাতে 1 ঘন্টা সময় পাওয়া যায়, প্রয়োজনীয় অনেক কিছু করা যায়। এজন্য আমি সময়টাকে কাজে লাগিয়ে দিলাম। প্রথমে আমি এদিক দিয়ে এসে দুধ বসিয়ে দিলাম। তারপরে এদিক দিয়ে আমি পান্তা ভাতের বড়া বানিয়ে নিব, আর একটু লাচ্চা সেমাই রান্না করব, আর রুটি বানিয়ে নিব। এগুলো নিয়েই আমি আসর নামাজ পড়ে মাগরিব নামাজ পর্যন্ত এই মাঝখান দিয়ে এই কাজগুলো করে নিব। আর পান্তা ভাতের বড়াতে আমি আটা দিয়েছিলাম, লবণ স্বাদ মতন, একটু হলুদ, ডিম, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নিব। তারপর আমার বাবা গ্রাম থেকে নারকেল আনছিল, এগুলো তো আমি রেখে দিয়েছিলাম, ফ্রোজেন করে দেখেছিলেন আগের ভিডিওতে। এই যে এই পাশের দুধটাও আমার জাল দেওয়া হয়ে গেল। তারপর আমি উঠাই নেব। তারপরে এই পাশে আমি পান্তা ভাতের বড়াটা ভেজে নেব। তারপর 2 চুলায় 2টা বসাই দিতেছি, একটু তাড়াহুড়াও করতেছি, কেননা মাগরিবের আজান আবার অতি শীঘ্রই দিয়ে দিবে। আর আমার বাবা একটু নিচে গিয়েছিল হাঁটতে, বেশি একটা হাঁটতে পারে না, আপনাদেরকে আগেই বললাম বুকের ব্যথা। তারপরে এই কলা নিয়ে আসছে, আরও বেশি আপনার হরান হয়ে গেছে। তারপরে একটু বসেছিল, তারপরে আমি এই কলাগুলো আবার আপনাদেরকে একটু শেয়ার করলাম। তারপরে এখন কলাগুলো সুন্দর করে ধুয়ে আবার রেখে দিয়ে আসলাম। তারপরে দুধটা জাল দেওয়া হয়ে গেল। তারপরে আমি এখন লাচ্চা সেমাই রান্না করব। তারপর দুধটাকে ঢেলে নিলাম। তারপর লাচ্চা সেমাই আমি এখানে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম।
অনেকগুলো দুধ ছিল, তারপর লাচ্চা সেমাই একটু মনে বেশি দিয়ে ফেলছি। এই যে একটু পরে দেখলাম আঠা আঠাও হয়ে গেছে, একদম শুকনা শুকনা। তারপর উপর দিয়ে আবার আমি একটু নারকেল দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য, যেন দেখতে ভালো লাগে। এই যে তারপরে আমি রুটি বানাবো, রুটির পানিটাও বসিয়ে দিলাম, আর এই পাশে আমি বড়াগুলো এখন ভেজে নিব। যারা আমার মিস্টার আপুরা আমার ভিডিওটা এখনও দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকজনের সামনে নিতে পারে, আর নতুন দিনের নতুন ভিডিও করতে আমাকে উৎসাহ যায়। প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। এই যে আমার পান্তা ভাতের বড়াগুলো ভাজা হয়ে গেল, তারপর আরেকটু অল্প কিছু আছে, ওইটাও দিয়ে দেবো। পান্তা ভাতের বড়াটা কিন্তু মজাই লাগে, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন পান্তা ভাত থাকলে। আমি প্রায় সময় এরকম করি। এই যে আমি এখন তাদেরকে, আমার বাবাকে, আমার মেয়েকে, আমার মেয়ের বান্ধবী আসছিল ছাদে খেলতে, তাদেরকেও দিয়ে আসবো, তারাও মজা করে খেয়েছে। তারপরে আমি আবার রুটা বানিয়ে নিলাম, এটার ভিডিও নিলাম না, আর আমি এক হাতে এই ভিডিওটা করতেছি, এই জন্য একটু মোবাইলটা নড়াচড়া হইতেছে। আর আমার কথা অনেক কিছুই অনেক জায়গায় বেজে যায়, প্লিজ আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করি, কিন্তু তারপরেও কথা অনেক জায়গায় বেজে যায়। এই যে আমার রুটিগুলো বানানো হয়ে গেল, আপনাদের সাথে আর বেশি একটা ভিডিও করিনি, কেননা অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এই জন্য একটু তাড়াহুড়া করে রুটিগুলা বানিয়ে নিলাম। তারপরে পাকঘরটাকেও সুন্দরভাবে ক্লিন করে নিতেছি। আর আমি সবসময় চেষ্টা করি সকাল দুপুর অথবা রাত্রেবেলা যে কোনো সময় আসলে আমি যদি রান্না করে কিছু কাজকর্ম করি, তখনই আমি কাজের সাথে সাথে আমি পাকঘরটাকে সুন্দরভাবে ক্লিন করে নিই, এতে আমারও ভালো লাগে। আবার নেক্সট টাইম পাকঘরে পরে ঢুকলেও আমার থেকে খুবই ভালো লাগে। এই জন্য চেষ্টা করি সবসময় রান্নার সাথে সাথে কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। এই যে আমার রুটিগুলো এখন বানানো হয়ে গেল, তারপর আমি রুটিগুলো ফ্রিজে এখন রেখে দেব। সকালবেলা বাবাকেও ছেঁকে দিব রাত্রেবেলা ছেঁকে দিব, অথবা সকালবেলা আবার খেতে পারবো, সকালবেলাও আমার ঝামেলা হবে না। তারপরে এখন আমি উজু করে চলে যাব নামাজ পড়তে। আর আমি এখন চেষ্টা করি আপনার 4টা নামাজের পরে একটু ভয়েসটা দিতে, কিন্তু পারি না। তারপরেও অনেক আশেপাশের আওয়াজ আসে, প্লেনের আওয়াজও আসতেই থাকে। আর আগে রাত্রেবেলা দিতাম, প্রায় 11:30 12টা পর্যন্ত বসে থাকতাম। প্লেনের আওয়াজ ওই সময় একটু কমে, কিন্তু আমার ছেলে আমাকে ছাড়া আবার ঘুমাইতে চায় না। আমার ছেলে ওর বাবাকেও লাগবে, আমাকেও লাগবে, তারপর ওই ঘুমাবে, নাইলে আমাকে ডিস্টার্ব করে। লাস্টে ওর বাবা রাগারাগি করে, জানি ভয়েস কিছু দেওয়া লাগবে না, আসো, ওই ঘুমাইতে চায় না তোমাকে ছাড়া। এই জন্য দিনের বেলা চেষ্টা করি, কিন্তু দিনের বেলা অনেক আওয়াজ আসে, প্লিজ আপনারা একটু ইগনোর করবেন। এই যে মাগরিব নামাজটা পড়া শেষ হয়ে গেলে তারপর আমি একটু নাস্তা খেয়ে নেব। এই যে দেখলেন পান্তা ভাতের বড়া শুধু 1 পিস ছিল আমার ভাগ্যে মনে হয়। তারপরে 1 পিস খেয়ে, আর আমার সাথে সাথেই পানি খেতে হয়, যে কোনোই খাওয়ার শেষে আমার পানি খেতেই সাথে সাথে। তারপর পানি খেয়ে তারপর আবার লাচ্চা সেমাইটা খেয়ে নিলাম। আর আমার ছেলে মেয়ে দেখেন একটু আগে খেয়েছে, কিন্তু মার সাথে আবার খাবে, এই জন্য আবার একটু আমার ছেলে মেয়েকে আবার একটু খাইয়ে দিলাম। তারপর নাস্তার পর্ব শেষ হলেই আমার হাজব্যান্ড আবার চলে আসছিল। আমার হাজব্যান্ড, আমি এই ফুলটা এর আগের দিন বাইরে গিয়েছিলাম, পছন্দ করে আসছিলাম, কিন্তু আমার তো মনে হয়েছে একটু দাম, তারপর আমি নিই নাই। দামের কারণে আমি আবার একটু দাম হলে এই জিনিসটা কিনতে চাই না। তারপর আমার হাজব্যান্ড বুঝছে আমার জানি এটা পছন্দ, তারপর এর পরের দিন আবার আমার হাজব্যান্ড আমার জন্য এটা কিনে নিয়ে আসলো। তারপরে বলতেছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম কি? তারপরে এটা দেখালো। তারপর তো আমি বললাম তুমি বুঝতে পারছো আমার এটা পছন্দ হয়েছে? তারপরে বললো হ্যাঁ। তারপরে এটা নিয়ে আসলো, তারপরে কলা নিয়ে আসছিলো, পেঁপে নিয়ে আসছিলো, এগুলো সুন্দর করে ধুয়ে তারপর রেখে দিলাম। আর বিকালবেলা তো দেখলেনি আমার বাবাও কলা এনেছে, আমার হাজব্যান্ডও কলা এনেছে। আর আমাদের ঘরে প্রত্যেক দিনই কলা থাকবেই, কেননা আমার হাজব্যান্ড আমার ছেলে একটু কলা বেশিই খায়, আর ওদের পছন্দ বেশি। আমার বেশি একটা পছন্দ না, কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্য আমার সাথে আগারাগি করে, জানি এত কলা আনি তুমি কেন খাও না, কেননা আমার কলাটা বেশি একটা পছন্দ না। 2-3 দিনের মাঝে মধ্যে একটা কলা খাওয়া পরে আমার, তা ছাড়া আমি বেশি একটা কলা খাই না। তারপরে লাউ এনেছিল, তারপরে কিছুটা কাঁচামরিচ, আর ভালো লাগতেছে না, এগুলো রেখে দিলাম। কাঁচামরিচও সকালবেলা বেছে নিব। তারপরে চলে আসলাম আবার মেয়ের কাছে, মেয়েকে একটু পড়াতে। এশার নামাজের আগে, এশার নামাজ পড়া হয় নাই এখনও। তারপর আবার মেয়েকে পড়িয়ে তারপর আবার ড্রয়িং করতে দিয়ে তারপর আমি আবার নামাজ পড়তে চলে যাব। এই যে আমার মেয়েকে
পড়াইছিলাম প্রায় 1-1.5 ঘন্টা। তারপর আমার মেয়ে বলল আম্মু এখন ড্রয়িং করি। আমি বলি হ্যাঁ করো। তারপর আমার মেয়ে আবার ড্রয়িং করতেছে। তারপর আমি বললাম ড্রয়িং করো তুমি, তাহলে আমি আবার নামাজ পড়তে চলে যাই, তোমাকে একটু ভিডিও করে দিই। তারপর বললো আচ্ছা আম্মু ঠিক আছে তুমি যাও। এই যে আমার মেয়ে ছোটো মানুষ, বেশি একটা পারে না, তারপরে যেতটুকু পারে আলহামদুলিল্লাহ। তারপরে আমার মেয়ের ড্রয়িংটিও কেমন হলো আপনারা বলবেন কমেন্ট করে। তারপর আমার মেয়েকে বললাম আম্মু তুমি ড্রয়িংটা করো, এশার আজান তো দিয়ে দিল, আমি নামাজটা পড়ে আসি। আর এখন তো একটু তাড়াতাড়ি এশার আজান দিয়ে দেয়, 7:15-তেই এশার আজান দিয়ে দেয়। তারপরে বললাম তুমি করো, আমি নামাজ পড়ে আবার একটু এই যে নামাজ পড়া শেষ হলে আমি সূরা মুলক আর তাকাসুর পড়ি। সূরা তাকাসুর প্রথমে মুলকটা পড়ে নিই, আর এশার নামাজ পড়ে চেষ্টা করি প্রত্যেক দিনই আমি সূরা মুলক পড়ার জন্য, এতে অনেক ফজিলত। আর সূরা তাকাসুরও পড়ি, মাঝে মধ্যে পড়া হয় না, মাঝে মধ্যে বাইরে গেলে রাত্রেবেলা আসতে অনেক দেরি হয়ে গেলে শরীরটা ক্লান্ত লাগে, ওই সময় আর পড়তে পারি না, সত্যি কথা যেটা। কিন্তু এভাবে বাসায় থাকলে সবসময় আমি চেষ্টা করি এই আমলগুলো করার জন্য। তো মাঝে মধ্যেই বললাম না বাদ পড়ে যায়, কিন্তু যেদিন বাদ না পড়ে এদিন যদি আমি পড়ে ঘুমাই আমার কাছে খুবই ভালো লাগে, শান্তিতে একটা ঘুম দিতে পারি। আর না পড়লে মনটা অশান্তি লাগে, জানি একটা আমল ছেড়ে দিলাম। এই যে আমার নামাজ পড়া শেষ হয়ে গেল। তারপর তো দেখলেন আমার মেয়ে ড্রয়িং করছিল, তারপরে এই যে ড্রয়িং করা শেষ হলো, তারপর রং করলো। কেমন হয়েছে আমার মেয়ের ড্রয়িংগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ।